اللہ 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 یہ کرم ہے حضور کا ہم پر، یہ کرم ہے حضور کا ہم پر، آنے والے عذاب ٹلتے ہیں صلاۃ دنیا۔ اپنی اوقات صرف اتنی ہے، کچھ نہیں بات صرف اتنی ہے، کل بھی ٹکڑوں پہ ان کے پلتے تھے، یا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما، صلى الله على صلى الله على صلاۃ دنیا۔ আপনাদের কি কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে? দয়াল নবীর দরুদ পড়তে আমাদের ভালো লাগে কি লাগে না? কারণ এই দরুদের ফজিলত কম না বেশি? কারণ এই জিকির দয়াল নবীর স্মরণ শুধু আমরা করি না, আল্লাহর জবানও করে, বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আজকে যে বখিল বনে যাবে, আজকে যে দয়াল নবীর দরুদের ক্ষেত্রে বখিলতি করবে, সে কখনো আশিকের রাসূল দাবি করতে পারবে? কারণ এই জিকিরের মর্যাদা মর্তবা বুলন্দ করেছেন কে? একটু জোরে বলেন, একটু মহব্বতে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, আয় হাবিব मैंने आपके जिक्र बुलंद किया, সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি এত মর্যাদাবান করেন এই জিকির, আমরা প্রাণ ভরে দয়াল নবীর জিকির করতে চাই কি চাই না? স্মরণ করতে চাই কি চাই না? দরুদের হক আদায় করতে চাই কি চাই না? যারা মুমিন তারা আওয়াজ করবে না, যারা মুমিন নয় তারা আওয়াজ না করলেও কোনো অসুবিধা না। একটু মহব্বতে পড়েন সালাত দুনিয়া। रोक लेती है आपकी निस्बतों, तीर जितने भी हम पे चलते हैं, ये करम है हुजूर का हम पर, आने वाले अज़ाब टलते हैं صلاۃ دنیا۔ یہ کرم ہے حضور کا ہم پر، یہ کرم ہے حضور کا ہم پر، آنے والے عذاب ٹلتے ہیں صلاۃ دنیا۔ اپنی اوقات صرف اتنی ہے، کچھ نہیں بات صرف اتنی ہے، کل بھی ٹکڑوں پہ ان کے پلتے
تھے ابھی ٹکڑوں پہ ان کے پلتے ہیں صلاتنیا سلامنیا اللہم صلی علی محمد نبینا محمد اللہم نبینا درود پڑھو ذکر کرو نبیر درود سیرنا درود پڑھو ذکر کرو نبیر درود سیرنا درود شریف نہ پڑھلے درود شریف نہ پڑھلے قلب زندہ হবে না আল্লাহুম্মা نبينا اللهم صل على نبينا کملی فلر درود پڑے অন্তর যাদের কাঁদে না দয়াল নবীর দরুদ শুনে মাহফিলে যারা বসে না কাল হাসরে কঠিন দিনে কাল হাসরে কঠিন দিনে নবীর দয়া পাবে না আল্লাহুম্মা নবিয়ানা اللہم محمد نبینا بسم اللہ الرحمن الرحیم من يهدي الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم وبارك عليه اور مجمندر نور نگوری اور مجمندر نور نگوری بابا مولا دون প্রেমা গুণে জ্বালাই মারো সারাটা জীবন ঠিক না আরো জোরে বলেন না ঠিক না আল্লাহর ওলির প্রেমের মধ্যে জ্বললেও আনন্দ আছে কি নাই পীরে মুর্শিদের মহব্বতে জ্বলতে মন চায় কি চায় না যাদের অন্তরে পীরে মুর্শিদের হযরত আনারুল্লাহ শাহজি কিবলা আলমের মহব্বত আছে আমার সাথে পড়েন ওরে মাঝবান্দারি নূরে নগরী মাঝবান্দারি বাবা মৌলা তোমার প্রেম গুণে জ্বালাই প্রেম গুণে জ্বালাই মারো এই আওয়াজ হবে না আরো মহব্বতে প্রেম গুণে জ্বালাই মাঝবান্দারি নূর নগরী মাঝবান্দারি বাবা মৌলা তোমার প্রেম গুণে জ্বালাই সারাটা জীবন প্রেমা গুণে সারাটা নাম ধৈরা রহমান দয়ার সীমা নাই ওরে খালি হাতে কেউ ফিরে না তোমার কাছে যায় ঠিক না ওরে নাম ধৈরা রহমান ওরে দয়ার সীমা নাই ওরে খালি হাতে কেউ ফিরে না তোমার কাছে যায় কেবল আমার বেলায় দয়া দানে আমার
জানে আমার বেলায় দয়া দানে কেন হও কৃপণ প্রেম গুণে জ্বালাই মারো প্রেম গুণে জ্বালাই মারো মাঝ ভান্ডারি নূর নগরী মাঝ ভান্ডারি বাবা মৌলা গো প্রেম গুণে জ্বালাই মারো প্রেম গুণে জ্বালাই মারো ওইরা ছিলাম প্রেম প্রীতি মৌলা সুখ পাওয়ার আশে খুঁজে পাই না সুখ আজি গেল কোন দেশে ওরা কইরা ছিলাম প্রেম প্রীতি মৌলা সুখ পাওয়ার আশে খুঁজে পাই না সুখ আজি গেল কোন দেশে দুঃখে দুঃখে গেল আমার দুঃখে দুঃখে গেল আমার দুঃখে দুঃখে গেল আমার সারাটা জীবন প্রেম গুণে জ্বালাই মারো প্রেম গুণে জ্বালাই মারো মাঝ ভান্ডারি নূর নগরী মাঝ ভান্ডারি নূর নগরী বাবা মৌলা তো প্রেম গুণে জ্বালাই মারো প্রেম গুণে জ্বালাই মারো প্রেম গুণে জ্বালাই মারো সারাটা জীবন আলহামদুলিল্লাহ অতকার ঐতিহ্যবাহী সংগঠন আঞ্জুমানে আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহজি হক কমিটি এর ব্যবস্থাপনায় এবং জনাব ফকির গোলাম মোহাম্মদ ইস্কান্দার হক মাদাজিল্লাহুল আলী সাহেবের পরিচালনায় আয়োজিত হিন্দেল ভ্যালি আতে রসুল ফন্দে নামাজ খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি এর পবিত্র উরস মুবারক এবং পবিত্র ঈদ মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আযমুশ শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সম্মানিত সভাপতি হামিদ চরশাহী জামে মসজিদের সম্মানিত খতিব মুকররম রৌনক আহলে সুন্নাহ शमशीर अहले सुन्ना हजरतुल अल्लाम जनाब मौलाना मोहम्मद अजीजुल हक अल कादरी मद्दाजिल्लाहुल आली और खिताबत पेश करेছেন হামিদ চর চাঁদগাঁও জামে মসজিদের সম্মানিত খতিব মুকররম আল হাসনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ওয়াইজ শরীফিয়া रौनक अहले सुन्ना शमशीर अहले सुन्ना हजरतुल अलहाज अल्लाम जनाब मौलाना कारी मोहम्मद नसीरुद्दीन अलबारी मद्दाजिल्लाहुल आली उपस्थित आरो मंचेर मध्य उलामाए अहले सुन्ना मुरब्बी आज़म नौजवान भाईरा तरुण हुसैनी सैनिकरा छोट्ट छोट्ट बाच्चारा माइकेर आवाज যতদূর যায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু अल्लाह दरबारे शुक्रिया लाखों कोटि दुरूद सलामेर हादिया दयाल नबी दरबारे असहाब रसूल खुलाफाए राशिदीन पाक पंजतने दरबारे खासतन हुजूर गौस बगदाद ख्वाजा गरीब नवाज दरबारे तस्लीम हुजूर गौसुल आज़म मज भंडारी किबले आलम दरबार अबनत मुस्तकी तहिया ताज़ीम पेश करे हजरत कुतुबुल अक़ताब हजरत शाह सफी अनारुल्लाह शाह किबला যদি কলবি ফয়জাত হয় কিছুক্ষণ সময় আলোচনা করার চেষ্টা প্রয়াস করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বেশিক্ষণ আলোচনা হবে না রাত গভীর হয়েছে অল্প সময় আলোচনা হবে আজকে আমরা বড় ভাগ্যবান যে আমরা এমন একটা জমিনের মধ্যে বসবাস করছি চট্টগ্রামের জমিনকে এক নামে চিনে মদিনাতুল আউলিয়া বলেন না মদিনাতুল আরো জোরে বলেন মদিনাতুল
আউলিয়া, আর এই ওলিকে যারা মানবে না তারা হবে দেউলিয়া। ঠিক কিনা? একটু জোরে বলেন ঠিক কিনা? এটা হচ্ছে মদিনাতুল, আর যারা মানবে না তারা হবে, জোরে বলেন না, তারা হবে। আর আল্লাহর ওলির সাথে চললে থাকলে মিশলে তারাও আউলিয়া। বড় করে বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? আমরা কি আউলিয়া হতে চাই না দেউলিয়া হতে চাই? আওয়াজ মনে হয় সবাই চাই না আউলিয়া নাকি দেউলিয়া? একটু হাত তুলে দেখান, আউলিয়া নাকি দেউলিয়া? আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইমাম আহলে সুন্নাহ জিন্দাবাদ। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য শায়র বলেন, নিগাহে वली में ये तासीर देखी, निगाह वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी, बदलती हजारों की तकदीर देखी, सलातुन या रसूलल्लाह। কারণ আউলিয়া কিরামকে ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এই আল্লাহর ওলিকে ক্ষমতা দিয়েছেন আল্লাহ, কিন্তু বর্তমানে বেজার হয়ে যায় মোল্লা। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ক্ষমতা দিয়েছেন, বেজার হয়ে যায়, আবার খাই তারা দেশি গুঁড়ো খল্লা হন, আবার দেশি গুঁড়ো খল্লা। ঠিক কিনা? এগুলো দিয়ে এই জমানা ডিজিটাল মোল্লা। ঠিক কিনা? এগুলোর নাম রেখে দেশি বল্লা। কি বল্লা? দেশি বল্লা আছে না নাই? জোরে বলেন আছে কি নাই? যারা বলি আল্লাহ মানে না, আমরা তাদেরকে আলেম হিসেবেও মানি। জোরে বলেন না মানি। কারণ আমার বলি আল্লাহকে আজমত, শান, মকাম, ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ও জগতের মানুষ, জানো জানো জানো, আল্লাহর বলির এমন একটা পাওয়ার আছে যার কারণে আমরা হযরত আনারুল্লাহ সাজিদ রাহমাতুল্লাহ আলাইহির জন্য দিওয়ানা। কারণ ওনার কাছে এমন একটা এলম আছে, এমন একটা জ্ঞান আছে যেটা সারা বিশ্বের কোথাও খুঁজলে পাওয়া যায়। কোন বাংলাদেশের ইউনিভার্সিটির মধ্যে পাওয়া যায়, কোন বাংলাদেশের কলেজের মধ্যে পাওয়া যায়, কোন স্কুল কলেজ মাদ্রাসার মধ্যে পাওয়া যায়। জোরে বলেন না যায়? ও রব্বুল আলামিন, এমন কি জ্ঞান দান করেছো আমার আল্লাহ পবিত্র কোরআনে পাকে এলান করেন, ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, فوجد عبدا من عبادنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। সুবহানাল্লাহ বলেন। এটা কার কথা? আর জোরে বলেন কার? আমার আল্লাহ বলে, ও জগতের মানুষ জানো, ফাওয়াজাদা আদম মিন ইবাদিনা, তোমরা জমিনের মধ্যে আমার কতগুলা বান্দা পাবা। হযরত শাহ সুফি, হযরত আনারুল্লাহ শাহজির মতো, আমার হিন্দাল ওয়ালি আতায়ে রাসূলের মতো, আমার হুজুরে গৌসুল আজম মাইজবান্ডারির মতো কতগুলা আল্লাহওয়ালা ওলি পাবা। আমার আল্লাহ বলেন, জেনে রাখো জেনে রাখো, ওই সব আল্লাহওয়ালা ওলি তাদের একটাই মাত্র কাজ, আল্লাহর ইবাদত। কার ইবাদত? আরো জোরে বলেন না কার? আমার আল্লাহ বলেন, ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা, আমার ইবাদতরত কতগুলো আমার বান্দা পাবা। আমার আল্লাহ বলেন, আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা,
আমি আল্লাহ তাদেরকে আমি আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল রহমত দান করেছি, আর ওই রহমতের নাম হলো ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। সুবহানাল্লাহ বলেন। এটার নাম হচ্ছে ইলমে লাদুন্নি। জোরে বলেন না ইলমে, আরো জোরে বলেন না ইলমে। তাইলে কোরআনের মধ্যে ইলমে লাদুন্নির কথা আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আমরা আল্লাহর ওলির দরবারে যাই কিসের জন্য? ইলমে লাদুন্নির জন্য। বলেন না ইলমে। এই ইলমে লাদুন্নি ছাড়া আল্লাহ ওয়ালা ওলি হওয়া যায়? জোরে বলেন না যায়? ইলমে লাদুন্নি ছাড়া যারা দাবি করে তারা উপরে ফিটফাট ভিতরে, জোরে বলেন না উপরে ফিটফাট ভিতরে, এরকম আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? দেখা যায় কি যায় না? মাঝে মধ্যে আসে কি আসে না? ধোঁকা দেয় কি দেয় না? মাঝে মধ্যে আসবে, জিজ্ঞেস করবে তোমরা কি করছো? এলাকার সকলে বলবে আমরা হজা গরিবে নামাজের উরস মুবারক করছি। বড় করে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম, জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা মারহাবা, জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক কিনা? দুনিয়ার বুকে কতগুলা মানুষ আছে যারা বলবে এই উরস মুবারক করা কোরআন হাদিসে মানা, বলে কি বলে না? জোরে বলেন না, বলে কি বলে না? আবার তাদের দেখতে লাগে না, না দেখতে লাগে কি? জোরে হয় না, দেখতে লাগে কি? আসলে তাদের কলব হচ্ছে কানা। তাদের কলব, জোরে বলেন না, তাদের কলব কানা। তাদের সাথে সম্পর্ক রাখা মানা। জোরে বলেন না, সম্পর্ক রাখা। তাদের সাথে যারা সম্পর্ক রাখবে তারা দুনিয়াতেও ফানা, আখিরাতেও ফানা। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর যারা মাওলানা আল্লাহ শাহজি কিবলার সাথে সম্পর্ক রাখবে, হুজুর গাউসুল আজম মাইজভান্ডারির সাথে সম্পর্ক রাখবে, হুজুর আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহির সাথে সম্পর্ক রাখবে, আল্লামা গাজী শেরে বাংলার সাথে সম্পর্ক রাখবে, খাজা গরিবে নওয়াজের সাথে সম্পর্ক রাখবে, তারা দুনিয়াতেও পাবে খোদার নিয়ামতের খানা, আর জান্নাতে পাবে জান্নাতি নিয়ামতের খানা। বড় করে বলেন না সুবহান। ঠিক কিনা? জিন্দাবাদ জিন্দাবাদ, মারহাবা মারহাবা, জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য যারা ওলি আল্লাহ মানবে না, আমরা অনেক বড় বড় পীর সাহেব দেখেছি, আল্লাহর ওলিরা যখন ঈদে মিলাদুন নবীর দিন আল্লাহর ওলি আওলাদ রাসূল জুলুস নিয়ে বের হয়, যখন এক আল্লাহর ওলি আসে তখন 10 নাম্বার সিগন্যাল পালায়া চলে যায়। আবার কতগুলা দেখতেছি বর্তমানে পীর সাহেবরা আসে, যারা আসলে স্টেট ভাঙ্গা পড়ে যায়। ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? কতগুলা আছে ওলি আল্লাহ কদম রাখলে বলা মুসিবত দূর হয়। ঠিক কিনা? আনারুল্লাহ শাহজি কিবলার দরবারে গেলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় কি যায় না? রক্ষা করেন কে? ওসিলা হচ্ছে আল্লাহর ওলি। ঠিক কিনা? আবার কতগুলা পীর সাহেব আসলে মুসিবত সাথে সাথে, জোরে হন আওয়াজ, মুসিবত আসে কি আসে না? বর্তমানে কিছু পীর সাহেব আছে যাদের স্টেজের তলার খবর। আমি বললাম বাবা বুড়া হইয়া গেছো, 100 বছর পার কইরা দিছো, স্টেজের তলার খবর রাখতে পারো না, মুরিদের খবর প্রত্যেকে রাখবা। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আমার খাজা গরিবে নওয়াজের কোন গোলাম বাংলার জমিন থেকে যখন আল মাদদ ইয়া খাজা গরিবে নওয়াজ বলে ডাক দেয়, যখন হুজুরে গাউসুল আজম মাইজভান্ডারির কোন গোলাম আল মাদদ ইয়া গাউসুল আজম মাইজভান্ডারি বলে ডাক দেয়, দয়া করে কি করে না? জোরে বলেন না, করে কি করে না? কোদালা পাহাড়ে বাঘের সামনে পড়েছে, আশেক বাঘ আক্রমণ করবে, ডাক দিয়েছে আল মাদদ ইয়া গাউসুল আজম মাইজভান্ডারি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুর্শিদকে যখন ডাক দিয়েছেন গাউসুল আজম মাইজভান্ডারি 42 মাইল দূরে মাইজভান্ডার দরবার শরীফ থেকে বদনা নিক্ষেপ করলো, বদনা মিস করে নাই, সোজা বাঘের মাথায়। ওরে বদনা তুই উড়ে গেলি কেমনে? তোর কাছে কি কোনো পাখা আছে?
তোর কাছে কি কোনো ইঞ্জিন আছে? তোর কাছে কি কোনো পাও আছে, কোনো চাকা আছে? বলে ওরে দুনিয়ার মানুষ, তুই তো বুঝলি না, আমি সাধারণ কোনো বদনা নই, এমপি মিনিস্টারের হাতের বদনা নই, আমি আল্লাহর ওলির হাতের বদনা। আল্লাহর ওলির সাথে লাগার কারণে আমি বদনা ও দামি বনে গেলাম। বড় করে বলেন সুবহান। ইয়া গৌসুল আযম জিন্দাবাদ, মারহাবা মারহাবা, জিন্দাবাদ জিন্দাবাদ। ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আশিক বলেন, কেন চিনলি না রে মন, ওরে আমার গৌসুল আযম মাঝি ভান্ডারী। ঠিক কিনা? ওরে আমার গৌসুল আযম মাঝি ভান্ডারী, গৌসুল আযম মাঝি ভান্ডারী, মৌলানা কেমন কেন চিনলি না রে গৌসুল আযম মাঝি ভান্ডারী, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, গৌসুল আযম মাঝি ভান্ডারী। কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি মোদের সংসারে, কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি মোদের সংসারে, না চিনিয়া মরিয়া গেলে, না চিনিয়া মরিয়া গেলে বিফল জীবন কেন চিনলি গৌসুল আযম মাঝি ভান্ডারী, কেন চিনলি না রে মন, কেন চিনলি না রে মন, গৌসুল আযম মাঝি ভান্ডারী। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আমরা আল্লাহর ওলির দরবারে কোন দুনিয়া পাওয়ার জন্য যাই না। আমরা কেন খাজা গরিব নওয়াজের দরবারে যাই? কারণ আমার খাজা গরিব নওয়াজের কাছে ইলমে বেলায়েতের নূর আছে কি নাই? ইলমে লুদুনির নূর আছে কি নাই? দিয়েছেন কে? এই জন্য আমার আল্লাহ বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। সুবহানাল্লাহ। এটা কার কথা? আরো জোরে বলেন কার? আমার আল্লাহ আল্লাহওয়ালার সঙ্গী হওয়ার জন্য কে বলেছেন? এই জন্য আমরা আল্লাহর ওলির দেওয়ানা, এই জন্য আমরা আল্লাহর ওলির দরবার ছাড়ি না, এই জন্য আমরা ওলি আল্লাহর কদম থেকে দূরে থাকি। জোরে বলেন না থাকি? আমাদের সমাজের মধ্যে কতগুলা মানুষ আছে, তারা বলেন আনারুল্লাহ শাহজির কাছে কেন যাও, খাজা গরিব নওয়াজের কাছে কেন যাও? তারা তো কবরের মধ্যে মরা, মাজারের মধ্যে মরা, মরার কাছে যাওয়া যায় না। আসলে তারা মরা না জিন্দা? আরো জোরে বলেন মরা না জিন্দা? তারা রওজা থেকে দেখেন কি দেখেন না? দেখেন কি দেখেন না? শুনেন কি শুনেন না? রওজা থেকে গোলামদেরকে দয়া করতে পারেন কি পারেন না? আরো জোরে বলেন না পারেন কি পারেন না? আমাকে একজন বললেন, হুজুর শুধু মুখে বললে হবে না, আপনাকে দলিল দিতে হবে। কারণ আমরা কোরআন হাদিসের বাইরে চলি না, উদ্ভট কথাগুলা বলিয়েন না। এইগুলা কথাবার্তা হলো গাঁজাখুরি কথাবার্তা। আমি বললাম, তুমি যদি গাঁজাখুরি কথাবার্তা যদি কোরআন হাদিস পড়ে বলো, তাহলে আজকে থেকে তোমার ঈমান নাই। আর যদি কোরআন হাদিস না পড়ে বলে থাকো, তওবা করে নাও। ঠিক কিনা? আমি বললাম, আল্লাহর ওলির ক্ষমতা দিয়েছেন আল্লাহ। সে বললেন, প্রমাণ দাও। আমি বললাম, প্রমাণ কোত্থেকে নিবে? নাও বুখারী শরীফ গুলো, সিহাসিতার 6 কিতাবের মধ্যে 1 নম্বরের মধ্যে যেই কিতাব, ওই কিতাবের নাম হলো সহিহ বুখারী শরীফ। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। এখন যারা বর্তমানে আহলে হাদিস ভাই আছেন, তারাও বুখারী শরীফ মানে কি মানে না? জোরে বলেন না, মানে কি মানে না? ওয়াহাবিরাও বুখারী শরীফ পড়ে কি পড়ে না? খারেজিরাও পড়ে কি পড়ে না? এই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস নকল করেছেন, বুখারী শরীফ কিতাবুর রিকাব বাবুত তাওয়াজ্জুহ অধ্যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে রিওয়ায়াত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমার নবী বলেন,
যার কারণে হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। হাদিসে কুদসি বলেন না, হাদিসে। এই দুনিয়ার মানুষ আমার আল্লাহ বলেন, ও জগতের মানুষ, আমার আনারুল্লাহ শাহজি কেন এত দামি, আমার খাজা করিমের আব্বাস কেন এত দামি? জেনে নাও, জেনে নাও, আমার রব্বুল আলামিন আমার নবীর জবানে বলেন, আব্দি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু ফাইযা আহবাবতুহু কুনতু সামিয়াহুল্লাযী ইয়াসমাউ বিহি বাসরাহুল্লাযী ইউবসিরু বিহি ইয়াদাইহুল্লাতী ইউবতিশু বিহা রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা। বড় করে বলেন সুবহানাল্লাহ। দলিল আছে না নাই? ওয়া সুন্নি অকল দলিল ছাড়া হতা হয় না, জোরে হনা হতা হয় না। ইয়াহুদুন বলে বাইরে কুরআন নাই, হাদিস নাই, দলিল নাই, কিছু নাই, তাবাল্লুক খাবেন না, এগুলো সব গু হনা না হয়, জোরে হনা হনা না হয়। মাজালে যাবেন না, মাজালে যাবেন না, কবর পূজা করবেন না, কোন দলিল, জোরে হনা কোন দলিল, দলিল ছাড়া কথা বললেও আমরা সেটা মানি। আমরা কেন? জেনে রাখো, জেনে রাখো, আমি আল্লাহর কতগুলা মুহাব্বতের বান্দা রয়েছে যারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহর প্রেম সাগরের মধ্যে ডুব দেয় ইবাদতের মাধ্যমে, তাহাজ্জুদের মাধ্যমে। সুবহানাল্লাহ বলে বিন নওয়াফিলে আমি আল্লাহর এত কাছে আসে ইবাদত করতে 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 প্রেম করে কার সাথে? জোরে কও না, খাল্লা প্রেম করে দে। আর তুমি করতে মনে হয় না, না হয়, কিন্তু এই যুগের ফুয়াশা তো খুদার লাই প্রেম করতে না চাই। রাইতের 12টার পরে এলো, চলেন না, না চলে, কেমন আছো, বাদ খেয়েছো, হয় না, না হয়, জোরে হয় না। খতা যাত্রা তো হয় না, খতার ডাইন গালে চাবাইছো না বাম গালে চাবাইছো, ইয়া খতার কি না বাদ দে, তো হয় না বাদ দে, এলে আসে না নাই, জোরে হয় না, বা আসে না নাই, দেখা যায় কি যায় না। তারা মোবাইল দিয়ে প্রেম করে, সবাই প্রেম করে, আনারুল্লাহ শাহজিও প্রেম করেছে, তুমিও প্রেম করছো, খাজা গরিবে নওয়াজও প্রেম করেছে, তুমিও প্রেম করছো, গৌসুল আজম মাইজ ভান্ডারিও প্রেম করেছে, তুমিও করছো, তুমিও রাত্রে গভীর রাত্রে প্রেম করছো, আমার আনারুল্লাহ শাহজিও গভীর রাত্রে করছেন, আমার খাজা বাবাও গভীর রাত্রে করছেন, আমার গৌসুল আজম মাইজ ভান্ডারিও গভীর রাত্রে করছেন। তবে পার্থক্য কি জানো? তোমরা প্রেম করছো মোবাইল দিয়ে, আর আনারুল্লাহ শাহজি প্রেম করছেন যাই নামাজ দিয়ে। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য কাশেক বলেন, ওরে প্রেম খেলাই শিখের মামেলা, ওরে সবাই জানে না রে, ওরে প্রেম খেলাই শিখের মামেলা, ওরে সবাই জানে না রে, ওরে আশিক ছাড়া আল্লাহর দিদার কে হো পাবে না রে, ওরে আশিক ছাড়া আল্লাহর দিদার কে হো পাবে না রে, ওরে প্রেম খেলায় শিখের মামেলা সবাই জানে না, ঠিক না? প্রেম কি ছিল ইব্রাহিম নবী, ওরে ইসমাইলের গলে দিল ছুরি, ওরে প্রেম কি ছিল ইব্রাহিম নবী, ওরে ইসমাইলের গলে দিল ছুরি, ওরে কুরবানি নয়, কুরবানি নয়, ওরে কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা রে, ওরে কুরবানি নয়, কুরবানি নয়, প্রেমের বাহানা রে, প্রেম খেলাই শিখের মামেলা সবাই জানে না। সালাত দুনিয়া আমার আল্লাহর বলি প্রেম করেন কার সাথে? আরো জোরে বলেন কার সাথে? আর মহব্বত বলেন কার সাথে? ওই আল্লাহর সাথে প্রেম করতে মন চায় কি চায় না? তাহলে আমার সাথে বলেন আল্লাহ আল্লাহ ইল্লাহ। এই আওয়াজ হবে আরো মহব্বতে আল্লাহ আল্লাহ
ইল্লাহ আল্লাহ 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 লা ইলাহা। ওরে আল্লাহর বান্দা, যদি খোদার সাথে প্রেম করতে চাও তাহলে আল্লাহ জিকিরের মধ্যে পড়ে থাকো। আমার আল্লাহ বলেন, আবদিয়াতাতাররাবু ইলাইয়া বিন্নাওয়াফিল। আমার আনারুল্লাহ সাজি, আমার ওলি আল্লাহ, আমি আল্লাহর ইবাদতের মাধ্যমে নফল ইবাদত করতে 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 আমি আল্লাহর এত কাছে এত কাছে এত কাছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না। যে যার সাথে প্রেম করে তারে কাছে পেতে চায়, একটু নিরিবিলি কথা বলতে চায়, একটু গোপনে সময় কাটাইতে চায়, ওরে আল্লাহর বান্দা, আমার আল্লাহ বলেন তোমরাও শুধু প্রেম করো নওজোয়ান তাই নয়, আমার ওলি আল্লাহরাও আমার সাথে প্রেম করে নফল ইবাদতের মাধ্যমে। যখন আমি আল্লাহর প্রেম সাগরের মধ্যে ডুব দেই, আমি আল্লাহর এত কাছে এত কাছে এত কাছে। আমি আল্লাহর প্রেম সাগরের মধ্যে যখন ওই ওলি আল্লাহ ডুব দিল, আমি আল্লাহ তাকে আমার প্রেমাস্পদ বানাইয়া কবুল করে নিলাম। আর যেই দিন থেকে আমার বলি আমি আল্লাহর প্রেমাস্পদ বইনা গেল, ওই দিন থেকে আর সে তোমার মতো না। আমার আল্লাহ বলেন, আমি কিছু সুপ্রিম পাওয়ার তাদেরকে দান করলাম। কুনতু সামিউল্লাযী ইয়াসমাউ বিহি। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আমি আল্লাহর কুদরতি কানের সাথে, আমি আল্লাহ ওরে আনারুল্লাহ সাজি তোর কানের সাথে আমি আল্লাহর কুদরতি কানের কানেকশন লাগাইয়া দিলাম। কানেকশন লাগাইলো কে? আরো জোরে বলেন। আচ্ছা, বাংলাদেশ থেকে যদি ডাকি আল্লাহ আল্লাহ, শুনে কি শুনে না? একজন যদি পাকিস্তান থেকে ডাকে, ইন্ডিয়া থেকে, চায়না থেকে, বঙ্গোপসাগর থেকে, আফ্রিকা থেকে, সুন্দরবন থেকে, জঙ্গল থেকে, যেখান থেকে ডাকে আল্লাহ শুনে কি শুনে না? আমার আল্লাহ বলে, ওরে ওলি আল্লাহ, আমি তোকে এমন একটা পাওয়ার দিলাম, আমি আল্লাহর কুদরতি কানের সাথে তোর কানেকশন কইরা দিলাম। যেখান থেকে তোর আশিক তোরে ডাক মারবে, তুই সেখান থেকে শুনতে পারবা। যেমন আমার গৌসুল আজম মাইজ ভান্ডারের একজন গোলাম পাসপোর্ট হারায়া ফেললো, ভিসা হারায়া ফেললো, মক্কা শরীফের মধ্যে কান্দে কান্দে কান্দে, দুই চোখের পানি ছাড়ে। পাসপোর্ট চুরি হয়ে গেল, ভিসাও চুরি হয়ে গেল, টাকাও চুরি হয়ে গেল। কেউ তো তার ভাষা বুঝে না, কারোর সাথে চট্টগ্রামের ভাষায় কথা বলতে পারে না। বড় চিন্তা, মক্কা নগরীর মধ্যে শুধু চোখের পানি ছাড়ে, চোখের পানি ছাড়ে। আর ওইখান থেকে হঠাৎ করে একটা ডাক মারলো, আর ওই ডাক হলো এইরকম, রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাঝি ভান্ডারি, রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাঝি ভান্ডারি। ওরে ও সহ্য হয়েছে জ্বালা, ও সহ্য হয়েছে জ্বালা, আরে জ্বালা হিতে নারী, রক্ষা করো মাঝি ভান্ডারি, রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাঝি ভান্ডারি। সুবহানাল্লাহ বলে না। বৃথায় জনম গেল, ওরে আয়ু দিবা সন্ধ্যা হলো, বৃথায় জনম গেল, ওরে আয়ু দিবা সন্ধ্যা হলো। ওরে কি করিবে করো দোহাই, কি করিবে করো দোহাই, কি করিবে করো দোহাই, গৌসুল আজম মাঝি ভান্ডারি, রক্ষা করো রক্ষা করো রক্ষা করো রক্ষা করো মাঝি ভান্ডারি। সুবহানাল্লাহ। ডাক দিয়েছেন প্রত্যেকে, মক্কা জুড়ে বলেন না, ডাক দিয়েছেন প্রত্যেকে। কিন্তু আমার গৌসুল আজম মাঝি ভান্ডারি শুনেন কি শুনেন না? ওরে আমার আল্লাহ বলেন, ও আমার বলি,
আমি আল্লাহর কুদরতি কানের সাথে তোমার কানেকশন লাগাইয়া দিলাম, যেখান থেকে তোমার গোলাম ডাক মারবে তুমি শুনতে পারবা। চোখের পানি যখন মক্কা নগরীর মধ্যে ছাড়ে, ওই আশেকের সামনে হঠাৎ করে আমার গৌসুল আজম মাইজভান্ডারি আয়েশা দাঁড়ায়া গেল। সে চিনতে পারলো না তিনি যে হযরত কেবলা। হঠাৎ করে ডাক দিলেন, বেটা কিউ রো রহি হো, কিউ রো রহি হো, বাবা তুই কেন কান্দিস, তুই কেন কান্দিস? ওই ব্যক্তি চোখের পানি ছাইরা বলে, হযরত এ মৌলানা সাহেব, मेरा पासपोर्ट मेरा वीसा सब कुछ खो गया, আমার যতগুলা টাকা পয়সা পাসপোর্ট ভিসা সব কিছু চুরি হয়ে গেল, আমি এখন কি করব? मैं कैसे चाटगाम में जाऊंगा, আমি কিভাবে চাটগা চট্টগ্রামে যাব? দুই চোখের পানি যখন ছাড়লো আমার হযরত কেবলায়ে দু আলম, তিনি কি করলেন? একটা মোমবাতি হাতের মধ্যে ধরায়া দিলেন। বেটা রোনা মত কোই হাল জরুর নিকলেগা, কোন একটা রাস্তা বের করে দিব তোর জন্য, তুই চিন্তা করিস না। বলে আমি পাসপোর্ট ছাড়া কিভাবে প্লেনে চড়বো, ভিসা ছাড়া কিভাবে প্লেনে উঠবো, কিভাবে আমি এয়ারপোর্ট ক্রস করব? মুস্কি মুস্কি হেসে বলেন, চিন্তা করিস না, মোমবাতিটা একটু ধর, ইয়ে যে রোশনি, এই যে রোশনি জ্বলতেছে মোমবাতির আলো, এটার দিকে তাকায়া থাক। কানের মধ্যে একটা ইসমে আজম ফুৎকার দিল, বাবা এই জিকিরটা করতে থাক কইরা কইরা সামনের দিকে হাত। কিছুই করার নাই, উপায় নাই। ওই ব্যক্তি বললেন, নাই মামা থেকে কানা মামা সাইনা চেষ্টা করি ইবে যে হযরত কেবলা হই না পারে, এনে ডাক মসজিদে হযরতের মোহাব্বতে সুবহানাল্লাহ। আর ওই মোমবাতি নিয়ে যখন এক কদম, দুই কদম, তিন কদম, চার কদম, পাঁচ কদম, ছয় কদম, সাত কদম, আট কদম, নয় কদম, 10 কদম, সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না, আর মহব্বতে বলেন। যখন 10টা কদম দিল, খোদার কসম ওই ব্যক্তি চোখ আলো থেকে চোখটা সরিয়ে যখন ডানে বামে তাকানো আরম্ভ করলো, হু করে কেঁদে দিল। কিরামে এখন ছিলাম মক্কায়, আমি এখন কোথায় আসলাম? ভালো কইরা নজর কইরা দেখে আমার গৌসুল আজম মেজবান্ডারি বিনা পাসপোর্ট, বিনা ভিসা, বিনা টাকা, বিনা জাহাজ, বিনা টাইম লস করে 10 কদমের সাথে মক্কা থেকে সোজা চট্টগ্রাম সদরঘাট দিয়া বাংলাদেশের জমিনে পৌঁছে দিল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, ঠিক কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য কাশেক বলেন, তোরা দেখলে ছবি পাগল হবি। সুবহানাল্লাহ। তোরা জোরে সুবহানাল্লাহ নকলে গাইতে না বাবা, জোরে বলে সুবহানাল্লাহ। তোরা দেখলে ছবি পাগল হবি, ওরে ঘরে রইতে পারবি না, ওরে দেখলে ছবি পাগল হবি, ওরে ঘরে রইতে পারবি না। 18,000 আলমেতে আছেন আমার দয়াল মুর্শিদ মৌলানা, 18,000 আলমেতে আছেন আমার হযরত কেবলা মৌলানা, দেখলে ছবি পাগল হবি। সালাতুনিয়া এই জন্য আমরা বলি আল্লাহর পাগল, আল্লাহর বলি দেওয়ানা, ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক কিনা? আমরা এই জন্য আল্লাহর বলিকে ভালোবাসি। ও জগতের বন্ধুরা, জানো আল্লাহর বলির মর্যাদা কেমন? আল্লাহ বলেন, কুনতু সামিয়াহুল্লাযী ইয়াসমাউ বিহি, ও আমার বলি তোমার গোলাম যদি সুদূর মক্কা থেকে তোমার ডাক মারে তুমি শুনতে পারবা, কারণ সেই শোনার ক্ষমতা কে দিয়েছে? আরো জোরে বলেন না। আমি আল্লাহ শুধু শোনার ক্ষমতা নয়, দেখার ক্ষমতাও দিলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, আমি আল্লাহর কুদরতি হাতের সাথে ও আমার ওলি আল্লাহ তোমার কানেকশন লাগাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না।
যে তোমার হাতে হাত রাখবে সে আল্লাহর নূরের তাজাল্লি পাবে, যে তোমার হাতে হাত রাখবে সে মুস্তাফার দিদার পাবে, যে তোমার হাতে হাত রাখবে সে মদিনা ওয়ালা সাহারা পাবে। বড় করে বলেন সুবহান। ঠিক কি না? আমার হিন্দাল বলি আতে রাসূল বন্ধে নওয়াজ যখন আজমিরের মধ্যে ইসলাম প্রচার করতে আসতেছেন, তিনি ওই আজমিরের জমিনে যখন এসে স্টেশন করলেন, সেখানে তার ভক্ত মুরিদান যখন দিনে দিনে বাড়া আরম্ভ হলো, একজন আশেককে হুকুম করলেন, বাবা রাত কবির হলো, আমার একটু ঠান্ডা লাগে, একটু বাবা আগুনের ব্যবস্থা করো। আগুনের ব্যবস্থা কিসের ব্যবস্থা? আগুনের যখন ব্যবস্থা করতে বললেন, ওই ব্যক্তি আগুন খুঁজতে খুঁজতে রাত্রে কোথায় পাবে? আনার সাগর নামের একটা বিশাল দিঘি আছে, বিশাল লেক আছে। ওই আনার সাগরের পানি কিন্তু নিচু জাতের মানুষ ধরতেও পারে না, ব্রাহ্মণ শ্রেণীর উচ্চ জাতের মানুষ ওই পানি ধরতে পারে, তারা ওই পানিকে বড় সম্মান করে। ওই আনার সাগর পাড়ের মধ্যে 360টা মণ্ডপ ছিল, ওইখানে 360টা মণ্ডপের মধ্যে একটা মণ্ডপ, যেই মণ্ডপটা হচ্ছে অগ্নি দেবতার পূজা করে। ওই আগুন জীবনে কখনো বন্ধ করে না, লাকড়ির উপর লাকড়ি ঢালে, চন্দন কাঠের উপর চন্দন কাঠ ঢালে, ঘিয়ের উপর ঘি ঢালে, তেলের উপর তেল ঢালে। কতদিন আগুন চলে? বলে আমার বাবার 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 বাবা। আজকে 1000 বছরের মন্দির যেই দিন থেকে বানাইছে, ওই দিন থেকে জীবনে কখনো একবারের জন্য আগুন বন্ধ হয় নাই। ওই মণ্ডপের মধ্যে ধাও ধাও করে আগুন জ্বলে। ওই আশেক কোথাও আগুন খুঁজে না পেয়ে সোজা দৌড় দিল ওই পাহাড়ের উপরে, যাইয়া বললেন, বাবা আপকে পাস তো আগে হ্যাঁ মেরা এক আগ কি টুকরা আমাকে দিয়ে দাও, একটা আগুনের টুকরো আমাকে, কয়লা আমাকে দাও, আমি আমার মুর্শিদের দরবারে নিয়ে যাব। ওখানে 700 পুরোহিত, কয়শত পুরোহিত, 40,000 দর্শনার্থী একসাথে পূজা দিতেছেন। ওই মুহূর্তের মধ্যে যিনি বড় পুরোহিত, ইবের বয়স 103 বছর পারি, 100 বছর, জোরে হয় না, এবার লাড়ি ধরে ধরে আনাতে বুড়িও গিয়ে লেস্য বাবার ডেলে, কি বাবার ডেলে? লেস্য বাবার ডেলে। 103 বছরের উপরে বয়স, লাঠির উপর বর দিয়ে আসলে, খেরে তুই? বলে না, আমি হচ্ছে খাজা গরিব নওয়াজের গোলাম। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? ওইটা তোর কি বালালা না খারাপ লাল? ওইটা তোর কি লা দে? জলের না জলের? ইও খুদুম জলের না জলের? খারাপ লার অন্তরের মধ্যে জলের। সঙ্গে সঙ্গে পালোয়ানকে ডাক দিয়া বলে, এ পুরোহিত পালোয়ান, এক ঘাড় ধাক্কা দাও, এই মণ্ডপ থেকে নিচে তাকে ফেলে দাও। এমন জোরে ধাক্কা মারলো, এক ধাক্কার সাথে সিঁড়ি দিয়ে গড়াইয়া 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 নিচে পড়তে পড়তে হাতটা ফেটে গেল, মুখটা ফেটে গেল, হাতের হাড্ডিটা মচকায়া গেল, চোখটা চোখে দিয়ে টপ টপ করে পানি পড়ে। আর ওই ব্যক্তি দেরি করলো না, সোজা খাজা গরিব নওয়াজের দরবারে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না? খাজা গরিব নওয়াজ যখন দেখলেন এই অবস্থা, বড় চিন্তায়। কিরে বাবা, তোকে এই অবস্থা কে করেছে? বলতেছে, মুর্শিদ আপনি হুকুম করেছেন, আমি হুকুম তালিম করেছি, কারণ আমি আপনার আশিক। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না? দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা, ও দয়াল নামটি শুধু জপনা, রাজি কিবে রাজি মুর্শিদ, রাজি কিবে রাজি মুর্শিদ, তাই তো আমি জানি না, ও দয়ালে তাই তো আমি জানি না। সুবহানাল্লাহ। ও মুর্শিদ, তুই রাজি আছো কিনা বই না পারি, অনকুম করছো না গে, কিন্তু বিনিময়ে এমন একটা ধাক্কা মারলো, ও আমার মুর্শিদ রে, এই জায়গায় ছিঁড়ে গেল, মনে হয় হাড্ডিটা ভেঙে গেল,
এই জায়গায় ছিঁড়ে গেল রক্ত ঝরে, এই জায়গায় ছিঁড়ে গেল রক্ত ঝরে, এই দিকে রক্ত আশেকের ঝরে, আর খাজা গরিবে নওয়াজ জালালিয়াতের মধ্যে চলে আসলো। সুবহানাল্লাহ। কিতাবের নাম হলো কাওকাবুদ দুররিয়া। এই কিতাবের মধ্যে বলেন খাজা গরিবে নওয়াজ তার আশিককে নিয়ে রওনা দিলেন। চল মেরা বেটা মেরা সাথ চল, কौन तुमको मारा मैं देखना चाहती हूँ। কে তোকে মারলো? আমার গোলামকে কে আঘাত করলো? এত বড় সাহস কার? আমি একটু দেখতে চাই। সুবহানাল্লাহ। দেরি করলো না, খাজা গরিবে নওয়াজ গেলেন, ওই মণ্ডপের মধ্যে উঠলেন। ওইটা বলেন এ তুম কোন লোক, কে তুই, কে তুই আমার এই আশিককে এত জোরে আঘাত করলি? ওই 103 বছর বয়সী বুড়া পুরোহিত বের হয়ে বলেন আমি করেছি। কে করেছে? এই নিজের নাম বলে আয় বের কি দিতে কি দে গুজ্জি কি দে, কেন করলি? সে তো তোর কোনো ক্ষতি করে নাই, এক টুকরা আগুন চাইছে, কয়লা দিয়ে দিলে হয়ে যেত। ওই মুহূর্তের মধ্যে ওই পুরোহিত বলল ও মাইনুদ্দিন চিশতি, এই আগুন কোন সাধারণ আগুন নয়, সাধারণ আগুন নয়, এটা এমন একটা আগুন যেটা 1000 বছর ধরে আমরা জ্বালাইতেছি একটা মাত্র কারণ অগ্নি দেবতাকে সন্তুষ্ট করার জন্য। এই যে অগ্নির সামনে যে মূর্তি আছে, ওই মূর্তিকে যদি সন্তুষ্ট করতে পারি তাহলে আমাদেরকে পরকালের নরকের আগুনে জ্বলতে হবে। জোরে বলেন না হবে না? এটা তাদের ঈমান, তাদের আকীদা, হিন্দুদের। এই কথা যখন বললেন আমার খাজা গরিবে নওয়াজ বললেন ঠিক আছে পরীক্ষা হয়ে যাক, তুই তো আজকে 1000 বছর তোর বাবার 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 বাবা একসাথে পূজা করছে, দেখি অগ্নি দেবতা তোর উপর কতটুকু রাজি, হাতটা একটু ঢুকাইয়া দে। হাতটা কি করবে? ঢুকাই দে। পুরোহিত হই তার আওয়াজ যদি ঢুকাই দে আসা আগুন এড়ে বাফরো জোরে হন বাফরো, যদি হয় তোমার বাপ বাবা আত্মান দিয়ে দি খুব তো বাবুরা গায়ে বেলি, ঠিক কিনা? এটা তো ও পুরোহিত জানে। ওই পুরোহিত বুদ্ধি করলে বলতে ঠিক আছে আমি তো দিব, আগে একটু আপনি দিয়ে দেখেন আপনার খোদার ক্ষমতাটা আমরা একটু দেখতে চাই। এরকম যখন বললেন আমার খাজা গরিবে নওয়াজ বললেন যদি এই আগুন আমার আল্লাহর যদি গোলাম হয়ে থাকে, আমার আল্লাহর হুকুমের বাইরে চলবে। জোরে বলেন না চলবে? এই কথা যখন বললেন ওই পুরোহিত বললেন এ মাইনুদ্দিন চিশতি, যদি তুমি সব সাহস থেকে থাকে, তোমার আল্লাহ যদি হক হয়ে থাকে, তোমার হাতটা ঢুকাও। আমার খাজা মাইনুদ্দিন চিশতি আগুনের দিকে তাকায়া বলে এই আগুন আমি যে আল্লাহর সৃষ্টি, তুইও সে আল্লাহর সৃষ্টি, আমি খাজা গরিবে নওয়াজ হুকুম করছি আমি তোর মধ্যে এখন হাত দিব, খবরদার তুই যদি আল্লাহর সৃষ্টি হয়ে থাকিস আমার একটা পশম পোড়ানোর ক্ষমতা তোর নাই, ঠিক না? এই বলার পরে আগুনের মধ্যে হাত দিল। ওই 103 বছর বয়সী পুরানো পুরোহিত কিট করে আসে, হতে বাবা খাজা বাবার হনরকম আত্মান্ত কি আত্মান্ত নাউজুবিল্লাহ না। আধা ঘন্টা হাতটারে সেকলো, হাতটারে আগুনের মধ্যে জ্বালাইলো। আর জ্বালানোর পরে যখন আধা ঘন্টা পরে হাতটা বাগির করলো, খোদার কসম, খোদার কসম আমার খাজা গরিবে নওয়াজের হাত জ্বালাবে দূরের কথা, খোদার কসম একটা পশম জ্বালাইতে পারে নাই। আগুন চোখের পানি ছাইরা বলে ওরে আল্লাহ আমি কিভাবে তোর ওয়ালিরে পুরাইব, কারণ তোর ওয়ালির হাতের সাথে ওয়ায়াদাই হুল্লাতি ইউতিশু বিহা, তুমি আল্লাহর কুদরতি হাতের কানেকশন আছে। আল্লাহু আকবার। রিসালাত নারা জোসিয়া উঠছে খাজা গরিবে নওয়াজ জিন্দাবাদ, জিন্দাবাদ, ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমরা বলি মুর্শিদ অনিদানের মাওলা রে, এই দাসের কবুল করলানি। সুবহানাল্লাহ বলেন না? মুর্শিদ অনিদানের মাওলা রে, এই দাসের কবুল করলানি। ওরে ওরে অদেখা রাসূলের আসে
ছিল ভাস্করণী ওরে ও দেখা রসুলের আসে ছিল ভাস্করণী ওরে আমি দেখে আশক হইতে নারী ওরে আমি দেখে আশক হইতে নারী তোমার মেঘের পানি রে এই দাসের কবুল করলানি মুর্শিদ অনিদানের মাওলা রে এই দাসের কবুল করলানি ওরে রমেশ জাঙ্গারি লোহা তুমি পরশমণি ওরে ধম জাঙ্গারি লোহা ওরে তুমি পরশমণি ওরে কদমে পরশ করো ওরে তোমার কদমে পরশ করো নয় করো কুরবানি রে এই দাসের কবুল করলানি সালাতুনিয়া আধা ঘন্টা আগুনের ভিতর হাত ঢুকায় দিল জ্বালাইতে পারলো নমরুদের আগুন যেভাবে ইব্রাহিম খলিলুল্লাহকে জ্বালাইতে পারে নাই ঠিক আমার হজা করিবে নামাজের হাতও জ্বালাইতে পারলো না বড় করে বলেন না সুবহান আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল আজম জিন্দাবাদ জিন্দাবাদ মারহাবা জিন্দাবাদ 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 ক্ষমতা দিয়েছেন কে এখন ওই তিন টেঙ্গে অত বুড়িয়ার কি 103 বছর বয়স 100 বছর লেশো বাবার ডলে কি বাবার ডলে লেশো বাবার ডলে 103 বছর বয়সে বুড়িয়ে ইতে হতবুক এটা তো জুন আছে এখন বেকুম মুসলমান হয়ে যাবে কাম কি যাব ইতে কাম বুদ্ধি করে হতবুক খাজা বাবা তো বড় জাদুঘর নাউজুবিল্লাহ না আরো জোরে না তিনি তো বড় জাদুঘর খাজা করিবে নামাজ পড়া হা তুই আর জাদুঘর হলি দিনি এর জন্য তোর খাম এনে দেরি ন ঘরে খাজা করিবে নামাজ দেখে বুড়িকে রুগ শেষ খাড়াইলে ফুয়া বুড়ো বয়স ফুয়া এর শেষ খাড়াইলে ফুয়া গো ডাকতে আব্বু আব্বু ঘরের খাজা করিবে নামাজ আস্ত করে গোসল করে আত্তান ধরিয়ে রে ফুয়াই বেরোত গেল এরা এত আব্বু কে ধরে নিজে ফুয়াই বলে এরা আগুনের কুণ্ডলির ভিতর যাই দিয়ে গিয়ে ডর করে হ না হু গরি বাচ্চার মা খান্দি উঠি মাতন সবসময় ফুয়াল্লা কি থাকে ওই বাচ্চার মা হু করে কেঁদে বলেন ওরে পুরোহিত আমার স্বামী আমার বাচ্চাটা মনে হয় শেষ আগুনের মধ্যে পুইরা ছাই হয়ে গেল ওই পুরোহিত বলেন ও আমার বিবি আর যদি আগামী বছর পয়সা থাকি আমি আর একটা সন্তান প্রোটেকশন দিব এই বাচ্চা গেলে যা খাজা বাবাও গেল নাউজুবিল্লাহ বলেন আরো জোরে বলেন না আরো কয়েক ঘন্টা আগুনের ভিতরে কয়েক ঘন্টা পরে দেখে আমার খাজা গরিবে নেবাজ আগুনের ভিতর থেকে আস্তে আস্তে কদম দিয়ে বাহির হয় আরো জোরে বলবেন না এখন আতে কান রোগী আওয়াজ ভিতরে উইবা খানের মাঝে এর খানে দিয়ে খাজা ও বাজার ইতার জামাই ফলে গিয়ে দেখো তো ফলে গিয়ে দে ইতে কি গিয়ে দে লড়কি খনে বুলার বাপ ফলে গিয়ে হয় না হয় আর বুড়ো সকল না হয় লড়কি খনে বুলার বাপ কি গিয়ে হয় ফলে গিয়ে দেখো দিতে আর হু আগুনের ভিতর তো সাইবি আর খাজা করিবে নামাজ খানি কমবাদা টানি যেতে বাড়ি করে দেখে তো গুরু 2 বছর কেউ হওয়াইব খাজা করিবে নামাজের হাতের সাথে টান দেওয়ার সঙ্গে সঙ্গে বের হলো খোদার কসম খাজা করিবে নামাজের একটা পশমও তো জ্বলে নাই ও আগুন তুমি খাজা করিবে নামাজকে জ্বালাও নাই কারণ তিনি আল্লাহর ওলি কিন্তু ওই বাচ্চাটারে কেন জ্বালাই না আগুন বলে জগতের মানুষ আরে দেখ সে কাফেরের সন্তান হলেও তার হাত তো খাজা করিবে নামাজের হাতের সাথে বড় করে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মারহাবা মারহাবা জিন্দাবাদ 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 ঠিক কি না
আগুন বলতেছে এই দুনিয়ার মানুষ ওই বাচ্চাকে কিভাবে জ্বালাবো, ওই বাচ্চা কাফেরের সন্তান হলো, তার হাত তো আল্লাহর ওলির হাতের সাথে। বাবারা, হযরত আনারুল্লাহ শাহজি বাবার হাতের সাথে যারা হাত লাগাইলো, আমার শেরে বাংলার হাতের সাথে যারা হাত লাগাইলো, আমার গৌসুল আজম মাঝভান্ডারির হাতের সাথে যারা হাত লাগাইলো, আমার সৈয়দ আহমদ শাহ শ্রীকোটির হাতের সাথে যারা হাত লাগাইলো, খোদার কসম আমরা গুনাহগার হতে পারি, কিন্তু আমার মুর্শিদ তো আল্লাহ। আল্লাহ বলবেন কার হাতের সাথে কার হাত, ও বলি তোমার হাতের ওলি, তোমার হাতের ওসিলায় তোর গোলামের জীবনের গুনাহ মাফ করে দিলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। ক্ষমতা কে দিয়েছে? আরো জোরে হয় না, আরো জোরে হয় না। কিন্তু এখন বর্তমানে ওলি আল্লাহর কথাও নিলে বাতি বাড়ি যেতে মল্লার, ঠিক কিনা? তাহলে বুঝা যেতে মল্লা এখন উদ্দি ফিট ফাট ভিতর দি, জোরে হয় না, উদ্দি ফিট ফাট ভিতর দি আছে না নাই? আর কি মল্লার কথায় খাজা করিবেন আমার সাইজুম না দুজুম? খাজা করিবেন আওয়াজের দাম আম ধরতে চাই নাকি ছাড়তে চাই? আমরা কারা কারা ধরতে চাই? হাত তুলে দেখায়। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল ইমাম আহলে সুন্নাহ জিন্দাবাদ। আই শেরে বাংলার মিনিটে মিনিটে খবর লদে আজিজুল হক রে কষ্ট লানে, দুঃখ লানে, অসুবিধা লানে, খদে ইয়া রাসূলুল্লাহ একখান অসুখে আত্মন একখান অসুখ আছে, মে বিমার নবী হুঁ। ও নবী তোমারে দেইলার অসুখ না থাকে, ও নবী তোমারে নদী কিলার অসুখ পারে। এতাল্লাহ মুস্তাফা প্রতি মিনিটে মিনিটে আই শেরে বাংলারে সাইবেল লাইন দে। এতাল্লাহ বলি আই বাম চোখ বন্ধ করে দেখি খানা দি বাম চোখ দি নবী চাইতাম না, বিয়া দে ফইব ডাইন চোখ দি চাই দে নর করে হনা সোনা তো আদব চাই তো আদব আছে, আদব খারে হয় তো খদে খাদেম যাইরা হইতে রে যেতে গুই আতুন জাহান্নাম চাইতো মনে না হয়, আতুন জান্নাত চাইতো মনে হতে। সুবহানাল্লাহ না, আরো জোরে হনা। মেরি উলফতু মদিনে সে য়ো হি नहीं, मेरे आका का रौज़ा मदीने में है, मैं मदीने की जानिब ना कैसे खिंचूं, मेरा दिन और दुनिया मदीने में है, फिर मुझ मौत का कोई खतरा ना हो, मौत क्या जिंदगी की भी परवाह ना हो, मौत क्या जिंदगी की भी परवाह ना हो। काश सरकार, सुभानअल्लाह, काश सरकार एक बार मुझसे कहे, तेरा जीना मरना मदीने में है। सुभानअल्लाह। या तुम्हार बड़ भाग्यवान কিছু আছে যখন আছে না, তাহলে আজ এতন খেয়াল গ্রহণ করিব, বলি আল্লাহর দামান ধারণ করিব, মুর্শিদে কামালের দামান ধারণ করিব। কারণ মাইয়াহদি আল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ওই ব্যক্তি হিদায়াত পাবে যাকে আল্লাহ হিদায়াত দিবে। কিন্তু ফোরা কফাল কারা, যারা আনারুল্লাহ শাহজিকে চিনবে না, খাজা বাবা চিনবে না, গৌসুল আজম মেজবান্ডারি চিনবে না, শেরে বাংলা চিনবে না, ওলি আল্লাহ চিনবে না, সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি চিনবে না, ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। ওই ব্যক্তি পুরা কপাল জিল্লত ধ্বংস, যে ওলি চিনে নাই, মুর্শিদ চিনে নাই, যার কপালের ওলি জুটে নাই, মুর্শিদ জুটে নাই, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে বলি আল্লাহর দামানে কবুল করুক। আরো জোরে বলেন না। আজকে যারা এসেছেন আল্লাহ সবাইকে আশিকে মুস্তাফা বানায় কবুল করুক। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, শরীক হয়েছেন টাকা পয়সা দিয়ে, আল্লাহ সবার এই খেদমতকে কবুল আর মঞ্জুর করুক।
আল্লাহ এদেরকে রব্বুল আলামিনের পক্ষ থেকে এক কোটি নিয়ামত আল্লাহ এই সংগঠনের সদস্যদেরকে দান করুন। আমার মদিনা ওয়ালার গুলজারে ফুল বানাইয়া কবুল করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।